আজকে আমরা দেখে নেব একটা অঙ্ক, যে অঙ্কটা দেখছি যে অনেক ছেলের ক্ষেত্রেই অসুবিধা হচ্ছে। যারা একটু অঙ্কতে দুর্বল তারা দেখছি যে এই অঙ্কটা করতে গিয়ে পারছে না, আর না পারলে অন্য অঙ্ক হতে যাবে না। সেটা হচ্ছে মধ্য সহগ বিশ্লেষণের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ। ঠিক আছে, তাহলে মধ্য সহগ বিশ্লেষণের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ আজকে কী করে করবো সেটা আমরা দেখবো। ঠিক আছে, আমরা দেখে নেব। তাহলে এইখানে দেখো, মধ্য সহগ বিশ্লেষণ কার হবে আগে প্রথমে দেখি। যে কোনো দ্বিঘাত সমীকরণে হবে, মানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4। যদি জেনারেল সমীকরণ লেখা হয় তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এরম টাইপের সমীকরণের দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে এই সমীকরণটাকে গ্রাফিক্যালি বুঝি। তাহলে ভালো করে খেয়াল করো, যদি একটা বর্গক্ষেত্র নিই যার বাহুর দৈর্ঘ্য এক্স, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়? বাহু ইন্টু বাহু, তাহলে এক্স গণিত এক্স। ঠিক আছে, আর যদি একটা বর্গক্ষেত্র নিই যার দৈর্ঘ্য হচ্ছে এক্স আর 1, প্রস্থ হচ্ছে 1, তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে আয়তক্ষেত্রটা কি? এক্স মাইনাস 1। আর যদি একটা বর্গক্ষেত্র নিই যার বাহুর দৈর্ঘ্য 1 আর 1, তাহলে তার ক্ষেত্রফল হবে 1 ইন্টু 1, মানে 1। ঠিক আছে, 1। আর এইটা হচ্ছে এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার, আর এক্স ইন্টু 1। তাহলে এই যে এক্স ইন্টু 1 বা এক্স স্কোয়ার যেগুলোকে লিখলাম, সেইগুলোকে যদি গ্রাফিক্যালি বা ছবির সাহায্যে লিখি তাহলে কীরকম হবে দেখো। তাহলে দেখো, একটা বর্গক্ষেত্র নিলাম যার প্রত্যেকটা বাহু হচ্ছে এক্স করে, তাহলে তার ক্ষেত্রফল কত দাঁড়ালো? এক্স স্কোয়ার। আর খেয়াল করে দেখো যে একটা আয়তক্ষেত্র নিয়েছি, এই ছোট একটা আয়তক্ষেত্র দেখো, একটা আয়তক্ষেত্র নিয়েছি যার একটা দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ হচ্ছে 1, তাহলে ক্ষেত্রফল কত দাঁড়ালো? এক্স ইন্টু 1, শুধু এক্স। আমাদের এখানে আছে 5x, এই যে অঙ্কটাতে আছে 5x। তাহলে সেই জন্য কী করেছি আমরা? ওই একই রকমের 5টা আয়তক্ষেত্রকে নিয়ে নিয়েছি যাদের ক্ষেত্রফল হচ্ছে এক্স বর্গ একক করে। আর যদি এক এক বাহু নিই, 1 সেন্টিমিটার করে বা 1 একক করে যদি বাহু নিই, তাহলে দেখো প্রত্যেকটা হচ্ছে 1 স্কোয়ার করে ক্ষেত্রফল। তাহলে আমাদের এইখানে অঙ্কটাতে দেখো 4 দেওয়া আছে, সেই জন্য 4 মানে হচ্ছে 4 ইন্টু 1 স্কোয়ার বা 1। তাহলে 4টা বর্গক্ষেত্র নিতে হবে, তাহলে ওইরকম 4টা বর্গক্ষেত্র নিলাম। ঠিক আছে, তাহলে এদেরকে যোগ করে দিই। এবার এটা আমাদের যোগ আছে, তাহলে যোগ করে দিলাম। তাহলে যোগ করে দিয়ে এদেরকে সাজিয়ে যদি করি তাহলে দেখতে পাবো, দেখো লাল রঙের স্কোয়ারটা এখানে ঢুকে গেছে, মানে এক্স স্কোয়ারটা ঢুকে গেছে। 4টা বর্গক্ষেত্র, দেখো বর্গক্ষেত্র লম্বা দিকটা এক্স, তাহলে আয়তক্ষেত্রের সঙ্গে সেম সেম হয়ে গেছে, ডি ঢুকে গেছে। আর একটা আয়তক্ষেত্রকে ঘুরিয়ে দিচ্ছি, ঘুরিয়ে দিয়ে এরকম করে লাগিয়েছি নীলটাকে। আর সবুজ বর্গক্ষেত্রগুলো 1 একক করে, সেই জন্য 1 একক বাহুতে দেখো লেগে গেছে। তাহলে আমরা টোটালটা যোগ করে পাচ্ছি একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, আয়তক্ষেত্রের দেখো এই লাল বর্গক্ষেত্রটা এক্স আর সবুজটা হচ্ছে 1, তাহলে বর্গক্ষেত্রটা বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে? এক্স প্লাস 1। আর যদি ওপর দিকটা দেখি, এটা প্রস্থ হলো, আর দৈর্ঘ্যটা দেখো এক্স, আর এই দিকটা হচ্ছে 4, 1 একক, 2 একক, 3 একক, 4 একক। আর এইখান থেকে এটা হচ্ছে, এইখানে লালটা হচ্ছে এক্স একক, তাহলে ওইটা হয়ে যাচ্ছে এক্স প্লাস 4। ঠিক আছে, তাহলে এর এই বড় এই আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। তাহলে এর যদি গোটাটা ক্ষেত্রফল বার করি তাহলে হয়ে গেল এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 4, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এইটা সমানই কি? ওই যে অঙ্কটা দেওয়া ছিল, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4, যেটা দেওয়া ছিল সেটা বেরিয়ে গেল। তাহলে দেখো একে দুটো সংখ্যার গুণফল আকারে লিখে দিতে পারলাম, মানে উৎপাদক বিশ্লেষণ করে দিতে পারলাম। তাহলে এটা আমরা ছবির আকারে বুঝলাম। এরপরে দু একটা অঙ্ককে দেখে নেবো যে কী করে করতে হয়। এবার এই অঙ্কটাকে যে আমরা অন্যভাবে করি সেইভাবে করে দেখি। ঠিক আছে, সেইভাবে করে দেখি। সেইভাবে যদি করি, দেখো ভালো করে খেয়াল করো যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4 এই অঙ্কটা আছে। তাহলে এখানে এক্সের সহগ কত আছে? 1 আছে। তাহলে এই 1 আর এই 4কে গুণ করব, তাহলে 1 গুণিত 4 হলো, 1 গুণিত 4, এই 4 হলো। এই 4টাকে এমন দুটো সংখ্যাতে ভাঙবো, এমন দুটো সংখ্যাতে ভাঙবো যে গুণ করলে 4 হয়, আর যোগ করলে 5 হয়, বা বিয়োগ করলে 5 হয়। যোগ বিয়োগ কোনটা করবে সেটা পরে বলছি, এখন মনে রাখো যে যোগ বা বিয়োগ করলে 5 হয়। তাহলে একে দেখো যদি ভাঙি, 2 গণিত 2 4, তাহলে দেখো যোগ বা বিয়োগ করে 5 হচ্ছে না, তাহলে এটা করা যাবে না। তাহলে একে কী করছি, মনে করো 4 গণিত 1, দেখো 4 গণিত 1 4,
আর 4 আর 1কে যদি যোগ করি তাহলে 5, তাহলে একে সেইভাবে ভেঙে দেবো। তাহলে এইখানটা লিখবো এক্স স্কোয়ার, 5টাকে লিখবো 4 প্লাস 1, এক্স সমান 4। তাহলে এইটা হয়ে গেল এক্স স্কোয়ার, এক্সটা একবার 4-এর সঙ্গে গুণ হলো 4x, একবার এমনি হলো এক্স 4। তাহলে এটা এক্স কমন নিলাম, এক্স প্লাস 4 হয়ে গেল প্রথম দুটো থেকে, আর এখানে 1 কমন নিলাম, হয়ে গেল এক্স প্লাস 4। তাহলে এই অঙ্কটা কি দাঁড়ালো, এই দুটো থেকে আবার এক্স প্লাস 4 কমন চলে গেল, এই দুটো থেকে কমন চলে গেল, তাহলে এইটা হয়ে গেল এক্স প্লাস 4, আর পরে রইল তোমার এক্স প্লাস 1। তাহলে দেখো এইটা এটা বেরিয়েছে, এইটাই দেখো এইটা না। তাহলে ওইটা ছিল ছবির মাধ্যমে গ্রাফিক্যালি বা ছবির মাধ্যমে প্রকাশ, আর এটা হলো এমনি। তাহলে এই হয়ে গেল মিডিল টার্মের নিয়ম। আরও কিছু মিডিল টার্ম করে দেখি, যেমন মনে করো এই মিডিল টার্মটা ওপরেরটা কোনটা, ওইটা 2x স্কোয়ার প্লাস 9x, এটা। তাহলে এই মিডিল টার্মটা করে দেখি। তাহলে ওপরে মিডিল টার্মটা হচ্ছে দেওয়া আছে 2x স্কোয়ার প্লাস 9x প্লাস 10। তাহলে আমার কাজ কি হবে, প্রথমে এইটা আর এই দুইটাকে গুণ করব। তাহলে গুণ করে কত হচ্ছে 20। তাহলে 20কে আমি এমন দুটো সংখ্যায় ভাঙবো যে গুণ করলে 20 হয় আর যোগ বা বিয়োগ করলে 9 হয়। ঠিক আছে, তাহলে দেখো 4 5-এ যদি 20 করি, তাহলে 4 5-এ গুণ করলে 20 আর যোগ করলে দেখো 9। তাহলে ওকে কী করবো, 4 আর 5-এ ভেঙে ফেলবো। তাহলে এটা হলো 2x স্কোয়ার, আর 9টা হয়ে গেল 4 প্লাস 5 এক্স প্লাস 10 সমান 0। তাহলে এই অঙ্কটা হয়ে গেল 2x স্কোয়ার, আর এক্সটা গুণ করে দিলে 4-এর সাথে গুণ হলো 4x, 5-এর সাথে গুণ হলো 5x, আর 10 ছিল সমান হয়ে গেল। এগুলো সব বা হবে, বা দিয়ে দেবে। আর এবার দেখো এইখানে দেখো এই দুটো থেকে 2x কমন যাচ্ছে, তাহলে 2xকে কমন নিয়ে নেবো। তাহলে 2xকে কমন নিলাম, পড়ে রইলো x, আর এখানে পড়ে রইলো 2, আর এইখান থেকে প্লাস 5 কমন যাচ্ছে, পড়ে রইলো x প্লাস 2 সমান 0। এবার এই দুটো থেকে x প্লাস 2 কমন যাচ্ছে, তাহলে ওই দুটো থেকে x প্লাস 2কে কমন নিয়ে নিলাম, পড়ে রইলো 2x প্লাস 5 সমান 0। তাহলে দেখো এর ফ্যাক্টর হয়ে গেল। তাহলে মিডিল টার্ম বা মধ্যসহগ বিশ্লেষণ হয়ে গেল। তাহলে দেখি এখানে দেখো মাঝের টার্মটাকে বিশ্লেষণ করে সমাধান করছি, সেই জন্য এর নাম মধ্যসহগ বিশ্লেষণ। আরও একটা অঙ্ক দেখে নেবো, এইটা 4x স্কোয়ারের অঙ্কটা, এটা দেখে নিই। 4x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 সমান 0। এই অঙ্কটা দেখার কারণ আগেরগুলো সব যোগ করে হয়েছিল, এইটা দেখো বিয়োগ করে আসবে। তাহলে আমরা প্রথম কাজ কি, দেখো এই 6টা আর এইখানে 4টা, মানে এক্স স্কোয়ারের সহগ আর ধ্রুবক পদকে গুণ করে দেবো। তাহলে 4 6 হয়ে গেল 24। তাহলে 24কে এমন দুটো পার্টে ভাঙবো যে গুণ করলে 24 হয় আর যোগ বা বিয়োগ করলে 5 হয়। ঠিক আছে, তাহলে দেখো 8 আর 3-এ 24 না, দেখো এই দুটোকে বিয়োগ করলে কত হয়, 5 হয়, আর গুণ করলে 24 হয়। তাহলে ওই 5-এর জায়গায় 8 মাইনাস 3 লিখে দেবো। তাহলে তোমার হয়ে গেল 4x স্কোয়ার, আর 5-এর জায়গায় লিখে দিচ্ছি 8 মাইনাস 3x মাইনাস 6 সমান 0। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল 4x স্কোয়ার মাইনাস 8x, আর মাইনাসে মাইনাসে প্লাস 3x মাইনাস 6 সমান 0। তাহলে এটা দাঁড়ালো 4x কমন নিয়ে নিচ্ছি দুটো থেকে, প্রথম দুটো থেকে। তাহলে এখানে পড়ে রইলো শুধু x, আর এখানে পড়ে রইলো মাইনাস 2, আর এইখান থেকে প্লাস 3 কমন নিয়ে নিলাম, পড়ে রয়েছে x, আর 3 2 6 2। ঠিক আছে, এবার দেখো এখানে x মাইনাস 2 আর এই x মাইনাস 2 কমন, তাহলে x মাইনাস 2কে কমন নিয়ে নিচ্ছি ওই দুটো থেকে। তাহলে পড়ে রইলো 4x প্লাস 3 সমান 0 হয়ে গেল। তাহলে এখানে অঙ্কটা হয়ে গেল। এবার এখানে আর একটা জিনিস বলে দেওয়ার, ভালো করে খেয়াল করো যে ধ্রুবক পদের যে চিহ্নটা রয়েছে, দেখো এটার ক্ষেত্রে চিহ্ন কি আছে, এটার ক্ষেত্রে চিহ্নটা মাইনাস আছে, তাহলে বিয়োগ করে বেরোবে। আর ভালো করে খেয়াল করো ধ্রুবক পদের চিহ্ন কি আছে, প্লাস আছে, তাহলে যোগ করে বেরোবে। আগের অঙ্কটা এইখানটা দেখো ধ্রুবক পদের চিহ্ন প্লাস আছে, দেখো যোগ করে বেরিয়েছে, দেখো যোগ করে, তাহলে ধ্রুবক পদের যে চিহ্নটা থাকবে সেইটা এখানে হবে। এটাও একটা ট্রিক্স মনে রাখবে। হয়ে গেল, তাহলে এই হয়ে গেল তোমাদের মিডিল টার্মের নিয়ম। তাহলে যারা যারা মিডিল টার্ম পারো না তারা একবার দেখে নেবে, দেখে শেখার চেষ্টা করো। ঠিক আছে।